গাইজ এই পটলের নতুন রেসিপিটার জন্য প্রথমে কিন্তু আমরা পটলটাকে পাতার মতো ডিজাইন করে কেটে নিয়েছি। এদিকে আবার ধনিয়া পাতাও কুচি করে রেখেছি, এর উপরে লাস্ট মোমেন্টে দিব দেখে। অন্যদিকে আমরা একটা মশলা তৈরি করে নিয়েছি সম্পূর্ণ নিজেদের মতো করে। এই মশলাটার রেসিপি আমি সেই সময় দেখাবো যখন আমার এই ভিডিওতে আমার অন্য ভিডিওর থেকে হাইস্ট লাইক উঠে, তবেই আমি এই রেসিপিটা বলবো। আর গাইস একটা কথা বললানি যে এই রেসিপিটা কিন্তু পুরাই নতুন রেসিপি, এটা কিন্তু কোনো ইউটিউব দেখে বা কারোর কাছ থেকে শিখে না, এটা পুরাই আপুর নিজের মতো করে করছে। তো এখন আমরা একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে দিব। সরষের তেল দেওয়া হলে আমরা কিন্তু এই পটলটাই সরষের তেলে ভাজবো। তো এই জন্য তেলটাকে প্রথমে গরম করার জন্য আমরা চুলার আঁচটা মিডিয়াম করে তারপরে তেলটাকে গরম করতে দেব। অন্যদিকে পটলগুলোকে মরিচ আর লবণ দিয়ে ভালো করে মিক্স করে রাখবো। তো এইদিকে আপু মিক্স করতেছে এই পটলগুলোকে। এখন আমরা এই পটলটা ভালো করে মিক্স হওয়ার পরে আমরা এখন একটু গরম মশলার গুঁড়ি দিব ওই পটলের উপরে। তারপরে আমরা দিব ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন। আর এদিকে কিন্তু আমাদের এই চুলার কড়াইয়ের আঁচটা অনেক গরম হয়ে গেছে, পুরা পারফেক্ট হয়েছে। আর এখন একটু জিরার গুঁড়ো দিয়ে দিব। তো এই তিনটা মশলাকে অনেক ভালো করে পটলের সাথে মিক্স করে নিব। পটলও ভালো করে মিক্স করা হয়ে গেছে আর তেলটাও অনেক ভালো করে গরম হয়ে গেছে। এখন আমরা পটলগুলো তেলের ভিতর দিয়ে দিব। আমি ভিডিওটা দূরের থেকে করছি কারণ তেলগুলো অনেক ছিট ছিল তাই। আর গাইজ আমি এই ভিডিওটা বানাইতে এই রেসিপিটার একটা নামও ঠিক করে নিয়েছি, পটল কুমার নাটকের মতো এই রেসিপিটার নামও পটল কুমার রেখেছি। তো গাইজ আমরা আমাদের পটল কুমারকে উঠিয়ে নিয়েছি ভালো করে ভেজে। তো আমরা এখন এই তেলে দিলাম তেজপাতা, শুকনো মরিচ, পরিমাণ মতো জিরা আর কালো জিরা পরিমাণ মতো। তো আপনারা যারা কালো জিরা খেতে পছন্দ করেন না তারা কিন্তু কালো জিরা স্কিপ করতে পারে। তো সব কিছু পরিমাণ মতো দেওয়া শেষ হলে আমরা এগুলোকে অনেক ভালো করে ভেজে নেবো, অনেকটা লালচে টাইপের করে নেবো। আর এই মশলাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে এত সুন্দর স্মেল লাগতেছিল, অনেক সুন্দর মশলাগুলো রান্না করে টেস্টি হবে। আর এখন এগুলো ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, ডালগুলো অনেক চিপটা ছিল তার জন্য এগুলো একটা ভিডিও করতেছিলাম। গাইজ এখন আমরা আমাদের ওই স্পেশাল মশলাটা এর ভিতর দিব। তো ভাজতে ভাজতে মশলাটা অনেক খয়েরি হয়ে গেছে আর এখন আমি এই মশলাটা দিয়ে দিব এই কড়াইয়ের ভিতরে। তো এই দুইটার কম্বিনেশন তো অনেক ভালো হয়েছিল, ছাড়ার সাথে সাথে ছিটটা ছিল অবশ্যই, বাট গ্রানটাও অনেক সুন্দর আসতেছিল। তো আপু এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে আর লবণ দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে মিক্স করে নিতে হবে। এরই মধ্যে এখন আমরা যে মশলাটা বানাইছিলাম তার যে লাইকা ছিল তা এখন ভালো করে দিয়ে দিলাম আর এখন ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখন যে স্মেলটা আসতেছিল তা অনেক অস্থির ছিল। আমরা দিয়ে দিব হলুদ গুঁড়ো, এখন সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, দেওয়ার পরে দিব আমরা কিছু টেস্টিং সল্ট। এমন কালার হয়ে যাবে তখন আমরা চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যেন এটা ভালো করে হয়।
তো গাইজ এখন যে এরকম কালার হবে তখনই আমরা পটলগুলো সব দিয়ে দিব এর উপরে, আর একটু সামান্য পরিমাণ পানি দিব। রান্না যেহেতু শেষের দিকে, এখন আমরা ধনিয়াপাতা দিয়ে দিব এর উপর দিয়ে। এই ধনিয়াপাতাটা দিলে কি আসলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো গাইজ মনকে সান্ত্বনা দেওয়ার জন্য এখন আমার চামচটা ধরে। তো গাইজ এখন আপু এই ধনিয়াপাতাটা ভালো করে নেড়ে দিল যেন পটলের তরকারিটার সাথে মিক্সড হয়ে যায় ভালো করে। আর এখনই আমরা এটাতে একটু পানি দিব, কারণ আমরা ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করি। আর আপনারা যদি আপনাকে তো এই রেসিপিটা একদম ভুনাও করে দিতে পারেন, ঝোল ছাড়া যেটা হয় আপনারা মানে একদম শুকনো শুকনো করেও এটা রাঁধতে পারেন। দুইভাবেই এটা অনেক ভালো লাগবে। আর এখানে আমরা একটু চিনি দিয়ে দিলাম। তো আমাদের চিনিটা দেওয়া শেষ। আর এখন আমাদের কিন্তু রান্নাটা পুরোটাই কমপ্লিট, কারণ পুরো একটু মিক্স করা শেষে আমাদের রান্নাটা পুরাই কমপ্লিট হয়ে গেছে। আর এখন আমরা এটা ঢেকে দেব, আর ঢেকে দেওয়ার পরে চুলার আঁচটা একটু কমিয়ে দেব, তাহলে কিন্তু আমাদের রান্না কমপ্লিট গাইজ। আর আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। তো গাইজ এখন টেস্ট করার পালা। আর আমার ভাতটা এখানে বাড়া হয়েও গেছে। আমরা তো গাইজ এখন আমি পটলের নতুন রেসিপিটা ট্রাই করব। অনেক সফট হয়েছে। ভালো বানাই।